দর্শক, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি মূলত এখানে গতকাল সকালে আনুমানিক 10টার নাগাদ অটোরিকশা এবং মোটর সাইকেলের একটি দুর্ঘটনায় প্রাণহানি হয় রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলি নূরের। প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে মূলত অলি নূর এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাড়ির পথে এবং ঠিক তখনই উল্টো পথ থেকে একটি অটোরিকশা হঠাৎ করে ইউটার্ন নিতে যায় এবং তারপরেই তার সঙ্গে দুর্ঘটনায় লিপ্ত হয় মোটরসাইকেলে থাকা অলি নূর। এবং অলি নূর সেখানেই অটোরিকশার সঙ্গে ধাক্কা খাওয়ার পরপরই সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এটি গাড়ির নিচে পড়ে এবং তার মাথার উপর দিয়ে সেই যে কাভার্ড ভ্যান রয়েছে সেই ভ্যানটি তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সেই ঘটনাস্থলে কিন্তু অলি নূরের মৃত্যু হয়। এবং ঠিক তখনই এখানকার আশেপাশে যারা ছিলেন তারা দ্রুত অলি নূরকে নিকটস্থ পরবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ডাক্তার তাকে ঠিক সেখানেই মৃত ঘোষণা করা বলে জানা গিয়েছে। এবং এই বিষয়ে আমরা শেরেবাংলা থানার ওসি এবং এএসআই এর সঙ্গে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত ভিকটিমের পরিবার থেকে কোনো প্রকার মামলা কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। এবং অলি নূরের যে বন্ধু বান্ধব কিংবা সহপাঠী যারা রয়েছেন তারা যেমনটা বলছিলেন যে এখানকার সিসিটিভি ফুটেজ চেক করার মাধ্যমে যেন যে ঘটনাটি কি ঘটেছিল সেটি যেন তদন্ত করা হয়। আজকে ঠিক সকালে নাগাদ অলির পরিবার এসে তার মৃতদেহ সরওয়ার্দী হাসপাতাল থেকে কিন্তু তারা নিয়ে যায় এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে বারবারই একটা কথাই বলতে হচ্ছে যে রাজধানীতে অটোরিকশার যেই দৈরত্ব কিংবা যে দাপট, ট্রাফিক নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের উল্টো পথে চলার যে দাপট সেটি আসলে কোথায় গিয়ে থামবে সেটি এখন দেখার বিষয়। আপনাদের সঙ্গে ছিলাম আমি মারুফ হাসান আপন, ডেইলি সান, ঢাকা।